মে দিবসের পাশাপাশি সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে সৈকত নগরী কক্সবাজারে নেমেছে পর্যটকদের ঢল। মুখরিত সমুদ্র সৈকত সহ কক্সবাজারের বিনোদন কেন্দ্রগুলো, হোটেল মোটেল সহ পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, শুক্রবার টানা ছুটির দ্বিতীয় দিনে ৫.৫ শতাধিক হোটেল মোটেলের অন্তত ৬০ থেকে ৭০% কক্ষ বুকিং রয়েছে। কক্সবাজার থেকে ওমর ফারুক হিরোর রিপোর্ট, জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট, যেখানে ঢল নেমেছে দেশের নানা প্রান্ত থেকে আসা ভ্রমণ পিপাসুদের। সৈকতের সব কয়টি পয়েন্টের যতদূর চোখ যায় শুধুই পর্যটক। শুক্রবারে প্রায় ৮০,০০০ পর্যটকের সমাগম ঘটেছে কক্সবাজারে। সমুদ্র স্নান, বিস্তীর্ণ বালিয়াড়িতে সাগরের সৌন্দর্য উপভোগ, ছবি তুলে স্মৃতি ধারণ সহ নানাভাবে সময় কাটাচ্ছেন তারা। পর্যটকরা নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি জানালেও হোটেল কক্ষের ভাড়া এবং খাবারের অতিরিক্ত দাম নিয়েও রয়েছে অনেকের অভিযোগ। নিয়ে কয়েকবারই আসা হলো, কারণ কক্সবাজার ঘুরতে অনেক ভালো লাগে। ফ্যামিলি, ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে আসছি। তবে খুবই ভালো, পরিবেশ খুবই ভালো, নিরাপত্তাও খুবই ভালো। পরিবেশটা খুবই সুন্দর, আইন শৃঙ্খলা খুব ভালো, কিন্তু তাছাড়া হোটেলের ভাড়াগুলো একটু বেশি, খাওয়ার মূল্যর তালিকাটা একটু বেশি হয়েছে। গত কয়েকদিনের তুলনায় অনেক, এই যে বৃহস্পতিবার দিয়া অনেক মানুষ বেশি, যাতে হোটেল মোটেল ভাড়া কন, এরপর খাওয়ার দাওয়ার কন, সব দিক দিয়ে একটু ভাড়া তারা বেশি রাখতে আছে। এত পর্যটকের নিরাপত্তা ও হয়রানি রোধে সার্বিক ব্যবস্থা গ্রহণের কথা বলছেন ট্যুরিস্ট পুলিশ সহ প্রশাসনের সংশ্লিষ্টরা। একটানা ৩ দিনের ছুটি হওয়াতে পর্যটক অন্যান্য দিনের তুলনায় আজকে অনেক বেশি। লাবণী পয়েন্ট, সুগন্ধা সহ কলাতলি, প্রত্যেক জায়গায় আমাদের টহল টিম বক্সে ডিউটি আছে। তাছাড়া আলাদা মোবাইল টিম সহ পর্যটকদের নিরাপত্তার জন্য আমরা সর্বোচ্চ বদ্ধপরিকর। ধারণা করা হচ্ছে শনিবার পর্যন্ত সমুদ্র সৈকতের পাশাপাশি ভিড় থাকবে বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ, হিমছড়ি ঝর্ণা, ইনানি ও পাটুয়ার লেকের পাথুরে সৈকত সহ কক্সবাজারের বিনোদন কেন্দ্রগুলোতে। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।